জিকির করার দ্বারা আল্লাহর দিকে আকর্ষণ হইয়া যায়, এমনকি আস্তে আস্তে আল্লাহই তাহার একমাত্র ভরসা স্থল হইয়া যায় এবং যাবতীয় বিপদ আপদে আল্লাহর দিকেই দৃষ্টি নিপাতিত হয়। জিকিরের দ্বারা নৈকট্য লাভ হয় এবং জিকির যতই বৃদ্ধি পাইবে আল্লাহর নৈকট্য ও তত বৃদ্ধি পাইতে থাকিবে। পক্ষান্তরে জিকির হইতে যতই গাফেল হইবে আল্লাহ হইতে ততই দূরত্ব বাড়িবে। জিকির আল্লাহর মারেফতের দরজা খুলিয়া দেয়, আল্লাহর ভয় এবং শ্রেষ্ঠত্ব পয়দা করিয়া দেয় এবং তাহার সহিত ঘনিষ্ঠতা সৃষ্টি করে। জিকির করিলে আল্লাহর দরবারে এলাহিতে জাকেরের আলোচনা হইয়া থাকে। কোরআনে পাকে আছে ফাযকুরুনি আযকুরুকুম, অর্থাৎ আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করিব। হাদিসে বর্ণিত আছে যে আমাকে মনে মনে স্মরণ করিবে আমিও তাহাকে মনে মনে স্মরণ করিব। জিকিরে বুজুর্গিগণ জন্য এই আয়াত ও উক্ত হাদিস যথেষ্ট। জিকির দিলকে জিন্দা করে। হাফেজ ইবনে তাইমিয়া বলেন, জিকির দিলের জন্য ঐরূপ মাছের জন্য পানি যেমন। জিকির দিলকে জিন্দা করে। জিকির দিল এবং রুহের খোরাক। খাদ্য না পাইলে শরীরের যে অবস্থা হয়, জিকির না হইলে দিল ও রুহেরও সে অবস্থা হয়। অন্তরকে মরিচা হইতে পরিষ্কার করিয়া দেয় জিকির। হাদিসে আছে প্রত্যেক বস্তুকে মরিচা ও ময়লা পড়ে। অন্তরের ময়লা ও মরিচা হইল খাহেশ এবং গাফলতি, আর জিকির হইল উহার জন্য রেত স্বরূপ। জিকির দ্বারা ভুলভ্রান্তি বিদরিত হয়। গাফেলের অন্তরে আল্লাহ পাকের সঙ্গে যে অসম্পর্কের ভাব, জিকির দ্বারা উহা দূর হইয়া যায়।